মিস্টার পারফেকশনিস্ট আমির খান কান্নায় ভেঙে পড়লেন। কি এমন কথা বলতে গিয়ে আমির খানের চোখের পাতা ভিজে উঠল। সম্প্রতি এক সাক্ষাৎকার দিতে গিয়ে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ক্যামেরার সামনে থেকে উঠে যান আমির খান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার বাবা তাহির হোসেন 2010 সালে মারা যান। তিনি একাধারে প্রযোজক, অভিনেতা ও চিত্রনাট্যকার ছিলেন। মা জিনাতা হোসেন এখনও জীবিত। আমির খান একটি ফিল্মি পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবার পথ অনুসরণ করে রূপালী জগতে পা রাখেন তিনি। সময়ের সঙ্গে আমির যশ খ্যাতির পাশাপাশি অনেক অর্থেরও মালিক হয়েছেন। বর্তমানে আমির খানের যে ঝকঝকে জীবন দেখতে পায় তার আড়ালে সংগ্রামী জীবন লুকিয়ে আছে। আর সেসব কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন আমির খান। এই আলাপ প্রচারিতায় বাবা মায়ের প্রসঙ্গ উঠে আসে। স্মৃতি হাতড়ে আমির চলে যান শৈশবে। ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেতা বলেন, আমার মনে আছে আমাদের স্কুল ইউনিফর্ম যখন বানিয়ে দেওয়া হতো তখন আম্মি যান একটি ভাঁজ করে ফোল্ড করে দিতেন যাতে আমাদের নতুন প্যান্ট বানাতে না হয়। আর সেই ইউনিফর্মে 2-3 বছর পার হয়ে যেত। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন স্কুলের বেতন ছিল 6 রুপি, সপ্তম শ্রেণীতে ছিল 7 রুপি, দশম শ্রেণীতে ছিল 10 রুপি। কিন্তু পুরো স্কুল জীবনে এমন কোনো বছর নেই যে বছর আমিরের স্কুলের বেতন সঠিক সময় দিতে পেরেছেন তার বাবা। অর্থ সংকট সহ নানা প্রতিকূলতার মাঝে বাবা মায়ের দেওয়া সময়টাই সেরা বলে মনে করেছেন আমির খান। এ বিষয়ে আমির খান বলেন, আব্বাজান এবং আম্মি যে জীবন দিয়েছেন এটি সবচেয়ে ভালো জীবন। সব সমস্যা এবং সবকিছুর সঙ্গে তারা আমাদের যত্ন নিয়েছেন। পুরনো সেই দিনের এসব কথা বলতে গিয়ে আমির খানের চোখের পাতা ভিজে ওঠে। শুধু তাই নয়, এক পর্যায়ে ক্যামেরা থেকে উঠে যান আমির খান। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।